गुड मर्निंग बंधुरा शाक भाजा दिए शुरू करलाम। अनेकक्षण आगे ढुके गेছি রান্নাঘরে। আজকে আর চা খাওয়ার থেকে ভিডিও করতে পারিনি, ব্যস্ত ছিলাম। তো লাল শাক কাল থেকে কিনেছিলাম, আমার বাড়ির কাছে যে ছেলেটা আসে তাকে কিনেছিলাম। অনেকদিন খালি লাল শাক খাবো, আমি একটু শাক পাতা খেতে ভালোবাসি, কিন্তু আমাদের বাড়ির লোকরা একদম ভালোবাসে না। তো যাই হোক, আমার লাল শাকটা ভীষণ প্রিয়। সব শাকই আমার খুব প্রিয়, জানো তো। মূলো শাক, লাল শাক, পুঁই শাক, লাউ, কুমড়ো। অনেক দিন কুমড়ো শাক খাইনি। তো দেখবো ওর কাছে পাওয়া যায় মোটামুটি, ওকে বলবো যে এক ডগা দিবি, তাহলেই আমার হয়ে যাবে। বেশ কুমড়ো শাক এত ভালো লাগে। তো কালকে লাল শাকটা পেয়েছি, এটা 15 টাকা দিয়ে এইটুকু, দেখো ভাবো, চিন্তা করো, তাও বলাতে 10 টাকায় দিয়েছে। এই লাল শাকটা হয়ে গেলে এবার এতে একটু মিষ্টি দেবো, আর এতে কালো জিরে আর 3টে রসুন ভেজে দিয়েছি। কালো জিরের মধ্যে 3টে রসুন ভেজে কেটে দিয়েছিলাম, 3 কোয়া রসুন। এবার একটু মিষ্টি দেবো, আর নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়েছি। হয়ে গেছে লাল শাক। একটু মিষ্টি দিয়ে দিই, নাহলে দেখবে খেতে ভালো লাগে না। শুধু নুন দিয়ে ভালো লাগে না। দিয়ে দিলাম, গ্যাসটাও বন্ধ করে দিলাম, নাহলে শাকটা পুড়ে যাবে। লাল শাকটা একেবারে তৈরি। এবার চলে যাব, গতকালে যে বলেছিলাম আলুর দম কম ডিম করবো, ডিম কষার আলুর দম একসাথে, মানে দুটো আলাদা আলাদা না করে একই তো, পেঁয়াজ রসুন দিয়ে একই তো এদিক ওদিক। তো গতকাল করিনি, ঝিঙে পোস্ত করেছিলাম, ঝিঙে দিয়ে আলু দিয়ে। আজকে ওইটা করবো, কারণ আজকে দুবেলা ওই দিয়ে হয়ে যাবে, আর ভাতও করে রাখলাম। গতকাল দোকান যেতেই পারিনি, শরীরটা ঠিক জুতের ছিল না গো। তারপরে ওদের বললাম, ওরা বললো ঠিক আছে, আসতে হবে না, আর একটু নাড়তে হবে, একটু না শুকনো হলে না ভালো লাগবে না, আর একটু নেড়ে চেড়ে নিতে হবে। আর এর মধ্যে গ্যাসটা বুক করতে ভুলে গিয়েছিলাম, তোমাদের বলেছিলাম গত সপ্তাহে গ্যাস বুক করবো, একেবারে ভুলে গেছি। আজকে আগে বসে আমি গ্যাস বুক করলাম সকালবেলা। এরকম বলেছিলাম না, একবার গল্পটা করেছিলাম যে একবার এরকম পুরোই ভুলে গেছি, করবো করে আর মনেই নেই। তারপরে গ্যাস যখন ফুরিয়ে গেছে, দুটো সিলিন্ডারই ফাঁকা। ওই ইন্ডাকশানে কোনো রকমে ইন্ডাকশানটা ভাগ্যিস ছিল, আর না থাকলে সেদিন কিনে খেতে হতো। সমস্যা এখন কোথাও নেই, সবই তো কিনতে পাওয়া যায়, কিন্তু তো রান্না করতে করতে থেমে গেলে না খুব দেখবে ওইটাই বড় সমস্যা, সব কিছু অর্ধেক হলে। এই গ্যাসের মতন না এইরকম ইলেকট্রিকও বেরিয়ে গেছে, সেম গ্যাসের মতন ইলেকট্রিকে হবে। এটা গ্যাসে হচ্ছে, এটা ইলেকট্রিকে। কিন্তু কিনবো না, কেন বলো তো, কারেন্ট চলে গেলে মাঝে মধ্যে এখানে থেমে যাবে। ওই জন্য যেরকম চলছে চলুক। এবার হয়ে গেছে, একটু না ঝরঝরে হলে খেতে ভালো লাগে। জল জল থাকলে ভালোই লাগবে না খেতে। কখন থেকে ভাবছি ভিডিও শুরু করবো, সে সময় পাচ্ছি না। ছেলের বাবা চলে গেছে দোকানে, চান করে পুজো করে খেয়ে চলে গেছে। আজকে ভাত খায়নি, চা বিস্কুট খেয়েছে, আর ইনশিওর খায়, ইনশিওরটা দিয়ে দিয়েছি। এসে আবার ভাত খাবে বললো। এবার হয়ে গেছে। এবার আলুটা, যে আলু কেটে রেখেছি, কোথায় যেন এইটা, কটা আলু ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে দিয়েছিলাম, আর কটা কেটেছি। এগুলো এবার কড়াইটা ধুয়ে সেদ্ধ দিয়ে দেবো। ততক্ষণে পেঁয়াজ, রসুন, আদা, কাউকে ছেলেটার থেকে, প্রসেনজিতের থেকে টমেটোও নিয়েছি, সব কষবো।
আলুর দম বসিয়ে দিয়েছি, আলুটা সেদ্ধ হয়ে গেছে, নুন দিয়ে বসিয়ে দিয়েছিলাম, কেটে ধুয়ে নুন দিয়ে বসিয়ে দিয়েছিলাম, সেদ্ধ করে নিয়েছি। এবার মশলা পেঁয়াজ, রসুন, আদা, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো, আর নামাবার আগে অবশ্যই একটু মিষ্টি দেবো। আর আমরা সবেতেই ধনে পাতা খাই না, ধনে পাতা না সব কিছুতে আমাদের বাড়ির লোকরা পছন্দ করে না, গরম মশলাও পছন্দ করে না, হিংও সব কিছুতে পছন্দ করে না, মানে যেটাই না দিলে নয় সেইটাই। তো আজকে এখানে একটু গরম মশলা দেওয়া যেতে পারত, গরম মশলাটা গুঁড়ো করা নেই, গোটা গরম মশলা আছে, এখানে খুব একটা দিলাম না। নাহলে দুটো পুরো এলাচ দিয়ে কী বলে দারুচিনি যাই হোক, আমরা তো চলতি কথায় দারচিনি বলি, দেওয়া যেতে পারত, আজকে দিইনি, স্কিপ করে গেলাম গরম মশলা। শুধু আদা পেঁয়াজ রসুন দিয়ে আর এই যা মশলা বললাম না দিলেই নয় তাই দিয়ে করে নিচ্ছি সাধারণ পদ্ধতিতে। দেখো এটা কষানো হয়ে এসছে। এবার এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে একটু নেড়ে চেড়ে যে পরিমাণ মতন এই গরম জলটা আছে আলু সেদ্ধ ওইটা দিয়ে দেবো। একটা রসুনও টেস্ট হয়নি, একটু মিক্সি গ্রাইন্ডারে করেছি, তো ওদের বললাম না একটু মশলা বেশি হলে আমি মিক্সি গ্রাইন্ডারে করে নিই, আর যখন অল্প অল্প মশলা থাকে তখন আমি শিলনোড়াতেই বেটে নিই। তা আমাদের তিনটে প্রাণী অল্প মশলাই ম্যাক্সিমাম থাকে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ, এতদিন ধরে দেখতেই পাচ্ছ। কাস্তে দিয়েছিলাম সকালবেলা, মেশিনটা চালিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে, সেটা তুলে রাখলাম। আবার চালের জায়গাটায় চালটা ফুরিয়ে গেছে, ওই রান্নাঘরে চাল থাকে, দেখেইছি তোমাদের, ওখানে যাবো আবার চালের টিনের চাল ঢালবো, নিয়ে এখানে নিয়ে এসে ওই যে দেখতে পাচ্ছ এটা কিচেন ক্যাবিনেটটা লম্বা মতন তালা মতন দেখতে পাচ্ছ, দাঁড়াও দেখায়, এখান থেকে একটু সরলাম, এই যে লম্বা মতন কালো ওইটা আবার এখানে এলাম। এবার আমি এটাই আলুটা দিয়ে দেবো। আজকে আলুর দামের আলু দেখেছো ছোটো ছোটো করে দিয়েছি, তারপরে আমার চন্দ্রমুখী আলু চটপট হয়ে যাবে। আর রান্নাঘর থেকে চটপট বেরোতে পারলেই বুঝতে পারছো, দিকটাও একটু চটপটের চেষ্টা করবো ভাই, কতটা পারবো সেটা পরের কথা, কিন্তু চেষ্টা তো করতে হবে। মা দুর্গা এসে যাচ্ছেন, মহালয়ার আগে তো সবটা কমপ্লিট করতে হবে বলে। মশলার সাথে একটু মাখিয়ে নিই। এখানে কষিয়ে নিই মশলা দিয়ে, একটু জল দিলাম, নাহলে তেতে তেতে হয়ে যাবে, একটু কষিয়ে নিই। এবারে একটু ওর বাবার জন্য ভাতে দিয়েছিলাম দুটো আলু, বড় আলুটা এর মধ্যে দিয়ে দিলাম, আর একটা ছোটো আছে সেটা রেখে দিলাম, কারণ ঈশ্বর খেয়ে গেছে তো, চা বিস্কুট ঈশ্বর সবটাই দিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠে না চা আর ভাত এক টাইমে হয়ে যাচ্ছে, ওই জন্য গন্ডগোল হয়ে যাচ্ছে, বুঝতে পারছে না মানুষটা কী করবে। তাই জন্য দরকার নেই, ঈশ্বর তো থাকেই, বয়স হলে দেখবে ইনশিওর, প্রোটিনেক্স এগুলো ঘরে রাখবে তোমরাও। প্রোটিনেক্সটা সবার জন্য সবসময়, ইনশিওরটা যারা খেতে পারে না, কোনো কারণে গলার অসুবিধা হয়, খাওয়া গিলতে অসুবিধা হয়, ইনশিওরটা হচ্ছে সম্পূর্ণ একটা প্রোটিন, সমস্ত খাবার ওখানে থাকে, ডেঙ্গি জুস থাকে, সব কিছু। ওই বয়স্কদের ওটা দিলে তাদের এই ক্লান্ত ভাবটা একদম দূর হয়ে যায়, তো সেইটাই দিয়ে দিলাম, ইনশিওরগুলো দিয়ে দিলাম, চা বিস্কুট দিলাম, খেয়ে যা। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বসানো হয়ে গেছে। এগুলো যাদের ঘরে তো সবারই দিন বয়স বাড়ছে, এই জিনিসগুলো একটু রাখবে। ওআরএস একবারে তো কেনার দরকার নেই, একটা একটা করে কিনবে, যখন সুবিধা হবে তখন কিনবে, কিন্তু রাখবে এগুলো। প্রোটিনেক্সটা যে কেউ খেতে পারে, খুব ক্লান্ত লাগছে তখন একটু 2 চামচ প্রোটিনেক্স দিলে এই
এই হরলিক্স টরলিক্স খাওয়াচ্ছে, কমপ্ল্যান হরলিক্স এগুলো খাওয়াচ্ছে, এগুলো খাওয়া অনেক বেটার। যারা জানো তারা নিশ্চয়ই শুরু করে দিয়েছে, আর যারা এখনও জানো না তাদের জন্যই আমি বললাম। অনেক ভালো, খেয়ে দেখবে, অনেক ভালো। ডিমটা সেদ্ধ হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। এবার ডিমটা নামিয়ে নেবো, আর একটু জল দিয়ে, নাহলে মশলার গন্ধটা থেকে যাবে। এবার আমি একটুখানি মিষ্টি মিশিয়ে চাপা দিয়ে দেবো। এখন সব আলুই সেদ্ধ করা। ওই বড়ো আলুটা দিলাম, ওটাও ভাতের মধ্যে দিয়েছি ওর বাবার জন্য, দুটো দিয়েছিলাম, ছোটোটা রাখলাম, বড়োটা দিলাম। আর এগুলো তো সেদ্ধ করেই নিয়েছি। চলো এবার একটু মিষ্টি দিয়ে দিই। ডিমের গ্যাসটাও অফ করে দিলাম, ডিম সেদ্ধ হয়ে গেছে। 4টে দিয়েছি, ওর বাবা এখন একটা খাবে, ছেলে একটা খাবে ভাতের সাথে, আর ছেলে তো সে রাত্রে খাবে, দুপুরে আমি রাত্রির জন্য রাখলাম। আর আমার গতকালে একটু অর্ধেক ডিম আছে, আজকাল আমি না ডিম, আমি রেগুলার ডিম খেতে পারি না, আমার মাথা জ্বালা করে, ওই জন্য অর্ধেকটা গতকালের যা আছে ওইটা দিয়ে আমার হয়ে যাবে দুপুরে। আর লাল শাক ভেজেছি, চাপা দিয়ে দিলাম, এটা হোক, তারপরে আসছি, ততক্ষণে ডিমগুলো ছাড়িয়ে নিই। হয়ে গেছে আলুরদম। এখন তো প্রচুর ভাঙা বিক্রি যাচ্ছে না, পুজোর আগে, প্রত্যেক অকেশনের আগে দেখবে ওরাও তো বেরোয় ভাঙা বিক্রি, ওই লোহা ভাঙা, টিন ভাঙা, কাগজ, পেপার, তারপরে ওই পিচ বোর্ড, হ্যান ত্যান। তো আমাদের দোকানে না অনেক পেটি, দোকান যখন পেটিতে হবেই, তো সেইগুলো পেছন দিকটা আছে। তারপরে আমাদের যে গোডাউনটা আছে পাশের ঘরটা, সেটাতেও আছে। ওই জন্য ডাকলাম, বললো না 8 টাকা ছাড়া দেবে না। আমি 10 টাকাও বললাম, 8 টাকা ছাড়া দেবে না। আর একটু দেখে আরও 2-4 জনকে দেখি, একবারে বললো বলেই একদম হুবড়ি করে দিয়ে দেবো তা নয়, আরও 2-4 জনকে দেখি। বাড়িতেও অনেক ভাঙা বিক্রি, প্রত্যেক বাড়িতেই থাকে ভাই, সংসার করতে গেলে ওই আজে বাজে জিনিস হবেই, সেইগুলো সব বিক্রি করব। লেবারটাকেও কালকে ওর বাবা গিয়ে একটু ধরেছে, গতকালই আমার মাথাটা গরম হয়ে গেছিলো, লেবার পাচ্ছে না বলে। তারপরে দুপুরবেলা গিয়ে ধরেছে, তার কন্যা বানিয়ে এসছে। আমি দেখি রান্নাটা না সেরে তো ওইগুলো কিছুই করা যাবে না, ফোন করব। আর সেও তো এখন কাছে নেই, সেও তো বেরিয়ে গেছে কাজে, লেবাররা সকাল 6টা থেকে 2টো পর্যন্ত। এখন তো করলে সে ধরবেও না, কী কাজ করছে না করছে তার উপর ডিপেন্ড করে। তো এই দেখো হয়ে গেল আমার আলুর দম। আর ফোটাবো না, কারণ এটার এই ঝোলটা রাখবো, এই একটাই আইটেম, এটা রাখবো। আর তো শাক ভাজা আর আলুর দম, আর একটু গতকালের পোস্ত ছিল, ওই যে ঝিঙে পোস্ত তোমাদের বলেছি, বন্ধ করে দিলাম। আর কিচ্ছু করবো না আজকে, আর টেস্টও করবো না। ওরা খেয়ে বলুক কেমন হয়েছে। তবে কি বলো তো, তোমাদের বলি না, তখন যদি বলে নুন কম, এ কম, আর তো সে কাঁচা নুন খাওয়াচ্ছে, একটু দিয়ে নেওয়া ভালো না এখন, এই কারণেই আমি দেখে নিই। তবে দেখেই নিই, আমার অভ্যাসটা আমি বদলাবো না, একটু দেখেই নিই গো। হ্যাঁ ঠিক আছে, এর যে বেশি নুন দিলে আবার নুন কাটা হয়ে যাবে। কীরকম হয়েছে অবশ্যই জানাবে। আজকে এই আলুর দমটাই আমাদের আইটেম, অবশ্যই জানাবে কেমন হয়েছে। 4টে ডিম ছাড়িয়ে ওর মধ্যে দিয়ে দেবো, তাহলে ডিম কাম আলুর দম, ডিম কষা কাম আলুর দম, বা আলুর দমের মধ্যেই ডিম। এছাড়া এটাই সব থেকে সহজ, এক কথাই হয়ে যাবে। আর শাক ভাজা তো করেইছি, তো ওদের দেখিয়ে দিই। এই যে লাল শাক ভাজা, দেখে নাও, লাল শাক ভাজা। ওই যে আমার বললাম না একটু ডিম কালকে আছে, অর্ধেক খেয়েছি অর্ধেক রেখেছি। আমি বেশি খেতে পারি না গো, মাথা জ্বালা করে, হাই প্রেশার তো মাথা জ্বালা করে। আর এই যে ঝিঙে পোস্ত, এইটা আমার ফেভারিট, শাকটাও ফেভারিট, আর ওটা এই দিয়ে হয়ে যাবে। আর ওদের দুবেলার এই যে করে রাখলাম, এবার ডিমটা দিয়ে দেবো। আর ভাত হয়ে গেছে দেখে নাও, এবার ডিমটাও দিয়ে দিলাম, দিয়ে ফাইনাল লুকটা তোমাদের দেখিয়ে দিলাম। আমার আলুর দম কাম ডিমের কারি একসাথে হয়ে গেল। একই মশলা ঘুরিয়ে পেঁচিয়ে
ওর কী দরকার বলো তো? আর এক পেটটাও তো সেই একই, সবটাই এক। দেখবে তোমরা, তা এত কায়দা কানুনের রোজ দরকার কি? আদার্স কাজগুলোও তো করতে হবে। ওই জন্য এটাই একটা পদ থাকলো। আর এক শাক ভাজা করেছি, আর আলু পোস্তটা আছে, এনাফ 3টে প্রাণীর। আর এটা দুবেলার, একদম ভাতও দুবেলার করে রেখেছি। যদি লাগে তো রুটি কিনে, সামনেই দোকান, আমাদের দোকানের সামনেই হোটেল, কিনে নেবে ছেলে গিয়ে। লুকটা কেমন হয়েছে অবশ্যই বলবে, হ্যাঁ। রান্নাঘরের পাট মিটলো বন্ধুরা, দুবেলার একদম রান্না কমপ্লিট। আমি তোমাদের সাথে শেয়ার করেছি।
ওখানে ভাত আছে, দেখিয়ে দিই চলো, একবার দেখিয়ে দিলাম। এখানে ডিম আলুর কারি আর আলুর দম কাম ডিম দিয়ে, আর এখানে শাক ভাজা, আমার অর্ধেক ডিম, পোস্ত, ঝিঙে পোস্ত, আর একটু আলু ভাজলাম কড়াইয়ে রেখেছি, ওটা আমি এখন খেয়ে নেব। পরে এটুকু রাখলাম, আমার ছেলে খুব ভালোবাসে, ওর বাবাও ভালোবাসে, দেখি এর থেকেই হয়ে যাবে তিনজনের একটু একটু। এই হলো আমাদের রান্নার ব্যবস্থা। এই বাসন পড়েছে এই কটাই, কেন আমি সমানে মেজে নিই। আর এখানে দু রকম ফিনাইল আছে, এটা শেষ হয়ে এসছে, বেঙ্গল কেমিক্যালেরটাই ছোটো শিশিটায়, আর ওটা হচ্ছে নিমাইলি সাদাটা। সব তো পরিষ্কার পরিচ্ছন্ন, তারপরেও আর একবার ডিপ কিন্তু করতেই হবে ভাই, না হলে কী করে হবে পুজোর সময়। তো চলো রান্নাঘরে চিমনি নেবাই, লাইট নেবাই, রান্নাঘর থেকে বেরোয়। দেখো বন্ধুরা, ওই পেছন দিকে ব্যাক ক্যামেরা করা আছে, রান্নাঘর থেকে বেরোলাম। এবার একটু পাখা চালিয়ে বসবো, একটু চা খাবো, তারপরে টিফিন খাবো। আজকে খিদে অতটা পাইনি, কালকে একটু শরীরটা ম্যাজ ম্যাজ করছিল, তো খিদে সেইভাবে পাইনি, ওই জন্য একটু চা খাবো শুধু। আর ওই দেখছো গোপাল ভাঁড়কে আসছে, গোপাল যাচ্ছে, গোপাল দু হাতে দুটো মিষ্টির হাঁড়ি, আর মনে হয় একটা মাছ, এক হাতে মিষ্টির হাঁড়ি আর একটা মাছ এক হাতে নিয়ে বাপের বাড়ি, এই শ্বশুর বাড়ি চলেছেন উনি। আসছে গোপাল, যাচ্ছে গোপাল, সেই গোপাল দেখো। এগুলো আমার হস্তশিল্প মেলার থেকে কেনা, ওই সল্টলেকে হয়, সেখানে গিয়ে আমরা কিনেছি। এবার ব্যাক ক্যামেরা থেকে সামনে ক্যামেরায় আসি। এবার একটু বসি বন্ধুরা, না হলে হচ্ছে না, রোজই ভাবি এই করবো তাই করব, তারপরে কী হয় বলো তো, আস্তে 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 ফিউজ হয়ে যায়। এখন চাঙ্গা হয়ে সকাল থেকে থাকি, তারপরে আস্তে 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 এরকম হয়ে যায়। এটাই যেন বিচ্ছিরি একটা ব্যাপার স্যাপার। তো চলো আস্তে আস্তে করি, একটুখানি তো আগে বসি, একটু চা খাই, আর একবার খেয়ে এনার্জিটা নিয়ে নিই, তারপরে একটু পান খাবো। আজকে সেই হারে খিদেও পাচ্ছে না, খেলেও এক গাল মুড়ি খাবো। আর দেখেছো মাথার চুলগুলো একেবারে উঠে টেকো বুড়ি হয়ে গেছি, বুঝতে পারছো, টেকো বুড়ি, একেবারে টেকো বুড়ি হয়ে গেছি, কিছু করার নেই। খুব ঘন চুল ছিল আমার, এইটুকুনি কপাল ছিল, এখন দেখো বিটি রোডের, জিটি রোড, বিটি রোড, যাই যে রোডই বলো, কী সুন্দর প্রশস্ত কপাল হয়ে যাচ্ছে। আমার কিছুতেই কোনো দুঃখও আসে না, কোনো কিছুই আসে না ভাই, যখন যেমন তখন তেমন। আমি পছন্দ করি, শুধু সুস্থ থাকি, ভালো থাকি, কাজকর্ম করতে পারি, সবার মুখে হাসি ফোটাতে পারি, ব্যাস, বাবা মাকেও সেবা করতে পারি, বাড়িঘর বেশি একটু গোছাতে ভালোবাসি, সব কিছু টিপটপ, একটু সব রান্নাটাও টিপটপ থাকবে। ওই হাজি মাজি হান্ডুল মান্ডুল আমাদের বাড়িতে কেউ খাবেও না, আর দেখছোই একদিন রেতে 3 দিন কেউ খাবে না। তো আজকে একদম সিস্টেম মতো করে নিলাম, শাক ভাজা আর এটা করেছি, আর একটু ঝিঙে পোস্ত আলু ভাজা করলাম, এনাফ আমাদের 3 জনের। ছেলে বাবা ইনশিওর খেয়ে গেছে, চা বিস্কুট খেলো, আর চা বিস্কুট আর ভাত একসাথে হয়ে যাচ্ছে, তো তখন আর ভাত খেতে পারে না, আমার দিকে তাকিয়ে আছে, মানে কি করবে বুঝতে পারছেন। তাহলে ইনশিওর তো আছে আমার ঘরে, এগুলো থাকে, প্রোটিন এক্স ইনশিওর, এগুলো মোটামুটি রাখার চেষ্টা করি, ওআরএস যেগুলো খুব দরকারি, তারপরে পুদিনারা, হ্যান ত্যান কী বলে তোমার বলো না, অ্যাঞ্জুলাম, কোনো সময় ঘুমের প্রবলেম হলে খাই, ট্রাইকার, এগুলো রাখি, প্যারাসিটামল মোটামুটি রাখার চেষ্টা করি। সব সময় তো রাখি বলে লাভ নেই, ফুরিয়েও যায়, মনেও থাকে নানার কথা, আবার যখন মনে পড়ে না সবটা আনিয়ে নিই, কারণ দেখবে অনেক সময় খেতে ইচ্ছা করে না, তখন তুমি 2-3 চামচ প্রোটিন এক্সগুলো খেয়ে কাজে চলে যাও, তোমার মনে হয় প্রোটিনটা পেয়ে যায় শরীরটা। তারপরে কি বলে ওইটাকে, এনশিওরের তো সব কিছু আছে, এতে সব কিছু আছে এই খাবারগুলোয়, হরলিক্স, কমপ্ল্যান, বনভিটা, এসবগুলোতেও আছে, কিন্তু এই দুটো জিনিসে না, এরকম আরও জিনিস যেগুলো আছে, এগুলো কিনে মোটামুটি একবার করে কিনে রাখলে অনেক দিন চলে যায়, অনেক দিন চলে যায়। যদি 1 কিলো একটা কেনা, অনেক দাম, 500 কত যেন দাম, যাই হোক, একবার যদি কিনে রাখো না, সব সময় গান্ডে পিঠে খাওয়ারও ইচ্ছা করে না, আবার অনেক সময় সময়ও থাকে না করার, যে একটু দেরিতে উঠেছি কি করব, খেতে দেবো, ওদের তো টাইম মতো বেরোতে হবে, সেই সময়ে এগুলো গুলে দেবে, 1 গ্লাস করে পেট ভরে খাবে, ছাতুর শরবত করে দেবে, পেট ভরে খেয়ে যাবে। তবে এনশিওরটা হচ্ছে, এনশিওর আর প্রোটিনেক্স হচ্ছে একদম শরীরে তোমার যা ভাত রুটি ডাল খেয়ে যা হয়, মাংস যা খেয়ে হয়, মাছ ডিম,
প্রোটিন এক্সটা তাই, আর এনশিওরটা তাই। এনশিওর তো অনেক বয়স্কদের মানে ডাক্তার প্রেসক্রাইব করেন, যাদের গলায় কোনো প্রবলেম থাকে বা খাবার খেয়ে ঢোক গিলতে পারে না, এরকম তো হয় অনেক সময়, তো তাদের জন্য এনশিওরটা একদম মাস্ট। সব কিছু ওইতে থাকে, প্রোটিন থাকে ভালো করে গুলে, যেরকম বাচ্চাবেলায় সেরেলাক নেস্টাম, বড়োদেরও এইগুলো হয়। আর প্রোটিন এক্স সবাই খেতে পারে, একবারে ছোটো বাচ্চার পর থেকে সবাই খেতে পারে। দেখবে এগুলো এনে এনে রাখবে, অনেক সুবিধা হয় গো। অনেক সময় না ইচ্ছা করে না, আমরা যারা বাড়ির গৃহিণী ইচ্ছা করে না, আমাদেরও তো শরীর ভালো লাগে না, পা চলে না, মনে হয় একটা জায়গায় বসে থাকি, ভালো লাগছে না, তখন হোটেল থেকে খাবার এখন সব জায়গায় পাওয়া যায়, কিনে খেতেই হয় বাধ্য হয়ে। কিন্তু এইগুলো খেয়ে বাড়ির থেকে গেলে না তোমার আর এত চিন্তা থাকে না যে হ্যাঁ একটা কিছু পেয়ে গেছে, অন্তত ভালো জিনিস দিতে পেরেছি। তবে হ্যাঁ, বলতেই পারো কোনটা ভালো কোনটা মন্দ বর্তমান পরিস্থিতিতে আমরা কিছুই জানি না, শুধু ভালো মনে করে খেলে ভালো হয়, মন্দ মনে করে খেলে মন্দ হয়, কারণ আমাদের হাতের সব বাইরে। ওগুলোই বা কী জিনিস দিয়ে এই প্রোডাক্টগুলো হচ্ছে আমরা তো কিছুই জানি না, শুধু ভরসা আর বিশ্বাস এর ওপরেই বেঁচে আছি। তো চলো বন্ধুরা, আজকে এখন আমি একটু চা গরম করে খাইব, তারপরে র্যান্ডাম হারে আজ থেকে বাবা লোকনাথ ঠাকুরকে বলেছি আজ থেকে যেন আমি দুর্গাপুজোর কাজ শুরু করতে পারি, মানে ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন। আর লেবারটার নাম্বার চেয়ে ওর বাবাকে পাঠিয়েছিলাম। গতকাল তো মুন্ডু খুব গরম হয়েছে, তোমরা ভিডিও দেখে বুঝেছো। আর গতকাল গিয়ে লেবারটার নাম্বার নিয়ে এসছে। ওই লেবারটা কাজ করলে মানে আমাদের আর তাকাতে হয় না, ওকে যা যা বলি না, বহু পুরনো তো, ওরা আমাদের বাড়ির কাজ করলে না আমাদের আর তাকাতে হয় না, বলে দিয়ে এই হবে, ওরা বুঝেও যায় এক কথায়। আর নতুন লেবার ধরলে দেখো পয়সা তো সবাইকে দিতে হবে, এখন তো রোজ হয়েছে মনে হয় 600-700 টাকা, এরকম একটা কিছু ব্যাপার। তো যাই হোক, সে তো সবাইকে দিতেই হবে, যেটা হয়েছে তো মানতেই হবে। কিন্তু এদেরকে ধরলে পেলে আমাদের সুবিধা হয়, এই জন্যে এদেরকে এত খুঁজতে বলা, এত আমার চেঁচামেচি করা। আমি না চেঁচালে ওরা করবে না, সেই জন্যই চেঁচাতে হয়, মধ্যে মধ্যে আমাকে এরকম চেঁচাতে হয় গো। কিছু করার নেই, আমি চাই না চেঁচাতে ওদের মুখ করতে, কিন্তু আমাকে করতে হয় মঙ্গলের জন্য, নাহলে ওরা থেবড়ে যায়। ওদেরকে রিচার্জ যেগুলো বলো, আমার চেঁচানিটা ওদের কাছে রিচার্জ করতে হয়। দেখো না, সবেতে রিচার্জ করতে হয়, টিভি, ফোন, সব কিছু, ল্যাপটপ, সব কিছুতে, কম্পিউটার, সব কিছুতে একটা চার্জ দিতে হয়। তো আমারও ঠিক সেইটাই মনে করো, এগুলো করে ওদের চাঙ্গা করতে হয়। গৃহিণী প্রচুর দায়িত্ব মাথায়, কী করে কি হবে, কখন কি হবে। তো চলো আর কথা বলবো না, আজকে কি কাজ করি সেটা এখন থেকে কিছু ডিক্লেয়ার করব না, ডিক্লেয়ার করলে আর সে কাজটা হয় না। আমি দেখে নিয়েছি, আমি যদি আগে বলি না সে কাজটা হয় না, ওই জন্য মুখে কুলু পেটে আগে কাজ করব, তারপরে যদি সম্ভব হয় ভিডিও করে দেখাবো, নাহলে পরের দিন দেখাবো, ঠিক আছে? আজকে যতটা পারবো ততটাই শেয়ার করব। তবে আমার মনে হয় আর এর চেয়ে বেশি পারবো না, ওই যা পারলাম ওই যথেষ্ট হয়, এর মধ্যেই তোমরা একটু পাশে থেকো ভালোবেসে, তাহলেই আমার হবে, তাহলেই হবে। হাতে পয়সা সবার দরকার, বুঝতেই পারছো। মুকেশ আম্বানিরও দরকার, যার জন্য এখনও দৌড়াদৌড়ি করছেন ফুল ফ্যামিলি, অমিতাভ বচ্চনেরও দরকার, প্রত্যেকের ইচ অ্যান্ড এভরিবডির পয়সা দরকার। সুতরাং পয়সা ছাড়া কোনো কাজ পৃথিবীতে হয় না, আর মনেও শান্তি থাকে না। তো সেই জন্যই ইউটিউব চ্যানেল খুলেছি। একটু পাশে থেকো ভালোবেসে, লাইক কমেন্ট করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, এগুলো তো ইউটিউবের রুলস। আবার একটা মহিলাকে দেখলাম ভিডিও করে বলছে এইগুলো চাইবেন না, এগুলো চাইলে আপনারও কমে, যাদের কাছে চাইছেন তারও কমে। আমি ঠিক বুঝলাম না ভাই ব্যাপার স্যাপার, কী কমে কী বাড়ে। আমার ইউটিউব চ্যানেলে অনেক ভিউজ, এই সাবস্ক্রাইবার কেটে যায়, এটুকু আমি জানি। না হলে 3 বছরে 781-তে ঠেকে থাকি, তোমরাই বলো না। 781, আমি যখন পাচ্ছি না আলাদা, কিন্তু যখন পাচ্ছি তখন কি হচ্ছে, দুটো চ্যানেলেই দেখো, তোমরা ভিজিট করে দেখো আমার কেয়ারা পুষ্পিতা আর পুষ্পিতা লাইভ জার্নি। এই এখন যেটা কথা বলছি এটা পুষ্পিতা লাইভ জার্নি, আর যেটা কন্ট্রোভার্সি চ্যানেল কেয়ারা পুষ্পিতা। তোমরা ভিজিট করে দেখো তো, ওসব কেউ কাটে না, কেউ তোলে না। কি যে ইউটিউব গাইডলাইন থেকে হয় আমি জানি না ভাই, আর গাইডলাইন থেকে কতদূর কী হয় তাও জানি না, কিছুই জানি না ওই বিষয়ে, শুধু বলবো কী করে। সুতরাং এই ভিডিওটা আমি খুব একটা গুরুত্বপূর্ণ হিসেবে নিতে পারলাম না। তো চলো এখন চলে যাই, এখন একটু বন্ধ করি, চাটা খাই, তারপর আবার আসবো। ততক্ষণে সবাই তোমরা কাজ করো, সামনে পুজো, হ্যাঁ? ওরম আড্ডা মারলে চলবে না, ফাঁকি মারলে চলবে না, কাজ করো।
আর ছেলের খাবারটাও দিয়ে দিলাম, এই যে ঝুড়ি চাপা দিলাম, শাক আর এটা ডিম আলুর দম করেছি, আলু ডিমের দম, সেটা দিয়ে দিলাম, ভাত দিয়ে দিলাম। ও তৈরি হয়ে এসে খাবে, আমি ততক্ষণ অন্য কাজগুলো করতে পারবো। আমার চা খাওয়া হয়ে গেছে, এবার অন্য কাজে হাত দিয়ে দিই। যে সকালবেলা কেচেছিলাম মেশিন থেকে তুলে এই চেয়ারটা এনে রাখলাম, এর দরজার সামনে চেয়ার তো, এখানটা একটুখানি ঝরঝরে হোক, এমনিতেই অটোমেটিক তো পুরোই ঝরঝরে হয়ে গেছে। আর এই দড়িটা দেখো না, চলো বাইরে একটু দেখাই তোমাদের। এই দেখো এই দড়িটাই যে ঝড়টা হলো না পরশু দিন, 1 ঘন্টা ঝড় বৃষ্টি রাত্রিবেলা, একদম বাঁশটা, ওখানে যে বাঁশটা ছিল ভেঙে পড়েছে। এই যে রড আছে ওই কোণে দেখতে পাচ্ছ একটা রড আছে, আর পুরো জঙ্গলে ভর্তি, ওই জন্য লেবারকে ধরা খুব প্রয়োজন। আর ওই বাঁশটা দেখো ওখানে রাখা আছে। তো কাপড় চোপড় মেলতে সবসময় তো ছাতে যেতে ভালো লাগে না, ওই কেচেছি, একটা পেটিকট মেললাম যেগুলো পরবো চান করে, ছেলের একটা প্যান্ট মেলে দিলাম, এই পাতলা পাতলা প্যান্টগুলো পরে আরাম পায়। আর গামছাটা এবারে ওই ধারে দেবো, শুকিয়ে যাক। আর গামছা কাচবো আজকে, প্রত্যেক শুক্র শনিবারে আমি গামছাগুলো কাচি, চাদর কাচি, এগুলো করি, না হলে নিজেরই ঘেন্না করে। আর জঙ্গলটা দেখছো কি ভয়ঙ্কর জঙ্গল, আফ্রিকার ঘন জঙ্গল দেখে মনে হচ্ছে না? তো আজকে এই জঙ্গল দিয়ে তোমাদের আমার ভিডিওটা আমি শেষ করলাম বন্ধুরা। বাবা রে বাবা, কি বিচ্ছিরি জঙ্গল, যাই বলো তাই বলো। এইটা দিয়ে আমি শেষ করলাম। এই লাল ফুলটা দেখতে পাচ্ছ কি সুন্দর, এইটা আমি ঠাকুরের চরণে দিই। আজকের মতন আসলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই জামা কাপড়ের জায়গাগুলো একটু ইগনোর করো, কারণ রোজ প্রত্যেকের বাড়িতেই জামা কাপড় মেলতেই হয় ভাই, ওগুলো ইগনোর করারও কিছু নেই, বললাম বটে, ওগুলো ইগনোর করার কোথাও কিচ্ছু নেই। পাশে থেকো, তাহলেই হবে। আসলাম।